যোগিনী শব্দটা শোনার পর মনের ভিতর ঠিক কী রকম অনুভূতি হলো? একটু কৌতূহল, নাকি গা শিউরে ওঠা অজানা কোনো ভয়? ভয় পাওয়াটা কিন্তু খুব অস্বাভাবিক নয়, কারণ এই চলতি সপ্তাহে অর্থাৎ 6 জুলাই থেকে 12 জুলাইয়ের মধ্যে মহাবিশ্বে জাগ্রত হতে চলেছে এক রহস্যময় যোগিনী শক্তি। আর এই অলৌকিক শক্তির প্রভাবে শুভ কিংবা কঠিন আপনার রাশিকে কিন্তু কোনোভাবে স্পর্শ না করে যাবে না। আমি জ্যোতিষগুরু ইন্দ্রজিৎ আচার্য। আমার দীর্ঘদিনের এই প্রফেশনাল ক্যারিয়ারে বহু গুরুত্বপূর্ণ গ্রহের ওঠানামা দেখেছি, কিন্তু এবারের এই সপ্তাহটা বাকি সব কিছুর থেকে সম্পূর্ণ আলাদা। কেন জানেন? কারণ এবার মহাজাগতিক টাইমলাইনের দুটি প্রচণ্ড শক্তিশালী অধ্যায় ব্যাক টু ব্যাক যুক্ত হচ্ছে। প্রথম শক্তিটি হলো 10 জুলাই শুক্রবারের পবিত্র যোগিনী একাদশী। সনাতন শাস্ত্রে স্পষ্ট বলা আছে, এই একটি মাত্র একাদশীর উপবাস মানুষের বিগত 88,000 পূর্বজন্মের সঞ্চিত পাপকেও ভস্মীভূত করে দিতে পারে। কিন্তু ট্র্যাজেডি হলো সাধারণ মানুষ এর মহিমা জানেই না, কারণ এটি যুগ যুগ ধরে অত্যন্ত গোপন বা গুপ্ত জ্ঞান হিসেবে রয়ে গেছে। আর দ্বিতীয় শক্তিটি হলো ঠিক এই সপ্তাহের শেষ হওয়ার 3 দিন পরে অর্থাৎ 15 জুলাই থেকে শুরু হওয়া পরম শক্তিশালী আষাঢ় গুপ্ত নবরাত্রি। 9টি বিশেষ রাত, 9 জন মহাশক্তিধর দেবী এবং তাদের 9 রকমের তেজ। চৈত্র বা শারদ নবরাত্রি নিয়ে সবাই মেতে উঠলেও এই গুপ্ত নবরাত্রি নিয়ে কিন্তু চর্চা হয় না। এটি শুধুমাত্র সাধন মার্গে থাকা সিদ্ধ পুরুষদের সাধনের সময়। তাই এখনই আপনার ফোনের ক্যালেন্ডার বা ডায়েরিতে 3টি বিশেষ দিন মার্ক করে রাখুন। প্রথমটি হলো 10 জুলাই শুক্রবারের যোগিনী একাদশী বা পাপ নাশিনী ব্রত, যেদিন উপবাস করতে না পারলেও শুধু বিষ্ণু নাম জপ করলে একই ফল পাওয়া যাবে। তৃতীয়টি হলো 12 জুলাই রবিবার কৃষ্ণ প্রদোষ ব্রত, যেদিন সন্ধ্যার সময় মহাদেবের আরাধনা করা মানেই জীবনের উন্নতির সমস্ত বন্ধ দরজা খুলে যাওয়া। আর তৃতীয়টি হলো 15 জুলাই আষাঢ় গুপ্ত নবরাত্রি শুভারম্ভ। সবচেয়ে বড় চমক হলো এই মহাজাগতিক পরিবর্তনের ফলে এই সপ্তাহে একটি বিশেষ রাশির ভাগ্যে এক অভাবনীয় মিরাক্কেল বা সারপ্রাইজ ঘটতে চলেছে, যা তারা নিজেরাও কল্পনা করতে পারছেন না। সেই সাথে এমন 3টি রাশি আছে যাদের ভবিষ্যৎ পুরোপুরি বদলে যাবে। কারা সেই ভাগ্যবান তা জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখা কিন্তু জরুরি। এবার আমরা সরাসরি চলে আসবো রাশিফলের আলোচনায়। প্রথমেই মেষ রাশির বন্ধুদের কথা বলি। আপনাদের জন্য এই সপ্তাহে এমন একটি খবর অপেক্ষা করছে যা সম্পূর্ণ অপ্রত্যাশিত। দেবগুরু বৃহস্পতি আপনার চতুর্থ ঘরে অর্থাৎ গৃহ, ভূমি, মানসিক শান্তি ও মায়ের স্থানে অবস্থান করছে এবং যোগিনী একাদশীর ঐশ্বরিক আলো এই ঘরটিকে পুনরুজ্জীবিত করবে। এর ফলে কর্মক্ষেত্রে ওয়ার্ক ফ্রম হোম বা বাড়ির খুব কাছাকাছি নতুন কোনো কার্যের দুর্দান্ত সুযোগ আসতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা ফাইল এবার টেবিল থেকে ছাড়পত্র পাবে এবং শুক্রবার যে কোনো গুরুত্বপূর্ণ প্রজেক্ট জমা দেওয়ার জন্য সেরা দিন হবে। সম্পত্তি বা পৈতৃক ভিটে সংক্রান্ত পুরনো কোনো আইনি জটিলতা বা পাওনা টাকা আচমকাই মিটে যেতে পারে, তাই সমস্ত নথিপত্র প্রস্তুত রাখুন। মাতৃকুলের কোনো বয়োজ্যেষ্ঠ মানুষের তরফ থেকে শুভ সংবাদ আসবে এবং পরিবারে আনন্দের পরিবেশ থাকবে। এরপর আসছি শুক্রের দ্বারা প্রভাবিত বৃষ রাশির কথায়। বৃষ রাশির জাতকদের জন্য এই সপ্তাহে কৃষ্ণপক্ষের চন্দ্র ধীরে ধীরে ক্ষীণ হলেও আপনার রাশির অধিপতি শুক্র কিন্তু কর্কট রাশিতে অত্যন্ত বলবান হয়ে আপনার সাহসের ঘরে বসে আছেন। তাই কর্মক্ষেত্রে মনের ভিতরে লুকিয়ে রাখা কোনো স্পষ্ট ও সাহসী কথা বলার এখনই সঠিক সময়। তবে মনে রাখবেন, সাহস দেখাবেন কিন্তু উগ্রতা বা অহংকার নয়। পুরনো কোনো ভুল বোঝাবুঝি কর্মক্ষেত্রে মিটে যাবে। যোগাযোগের মাধ্যমে বা ছোটোখাটো ভ্রমণের সুবাদে বড় কোনো আর্থিক ডিল ফাইনাল হতে পারে এবং প্রতিবেশী বা কোনো গোপন বন্ধুর কাছে থেকে এমন এক সাহায্য পাবেন যা আপনি আশা করেননি, কিন্তু এই মুহূর্তে খুব দরকারি ছিল। এই সপ্তাহে গলা, কাঁধ বা ঘাড়ের ব্যথায় ভুগতে হতে পারে এবং বর্ষার শুরুতে ঠান্ডা লাগা থেকে সাবধান থাকতে হবে। মিথুন রাশির বন্ধুদের গত সপ্তাহে একটু সাবধানে থাকার পরামর্শ ছিল, কিন্তু এই সপ্তাহে আর সেই চিন্তার কারণ নেই, কারণ গ্রহরাজ বুধ স্বরাশিতে প্রবেশ করে সর্বোচ্চ ক্ষমতায় বিরাজ করছেন। পাশাপাশি আপনার অর্থ ও বাণীর ঘরে রবি, বৃহস্পতি ও শুক্রের অবস্থান তৈরি হচ্ছে। এতদিন যারা চুপচাপ সঠিক সময় অপেক্ষা করছিলেন, এবার তাদের কথা বলার সময় এসেছে। বড় কোনো প্রেজেন্টেশন, ইন্টারভিউ বা ব্যবসায়িক মিটিং থাকলে এই সপ্তাহে মিরাক্কেল ঘটতে পারে।
কর্কট রাশির বন্ধুরা, বিগত 4 সপ্তাহ ধরে নানা রকম ওঠানামার মধ্যে দিয়ে গিয়ে আপনারা হয়তো ক্লান্ত, কিন্তু এবার আপনাদের ভিতরের আধ্যাত্মিক শক্তিকে ধরে রাখার সময় এসেছে। কারণ খুব শীঘ্রই আপনার রাশিতে গ্রহের মহামিলন ঘটতে চলেছে এবং চন্দ্র যেহেতু কৃষ্ণপক্ষে রয়েছে, তাই আপনার শক্তি এখন বাইরের চেয়ে ভিতরের দিকে বেশি কাজ করবে। কর্মক্ষেত্রে বাইরের হইচই থেকে দূরে থেকে অন্তরালে বসে ভবিষ্যৎ পরিকল্পনা বা স্ট্র্যাটেজি তৈরি করুন। যোগিনী একাদশীতে একটি লক্ষ্য স্থির করে ডায়েরিতে লিখে রাখুন এবং গুরু পূর্ণিমার আগেই 23 সেই দিন অনুযায়ী অল্প অল্প করে কাজ করুন। কৃষ্ণপক্ষের এই সময়ে নতুন কোনো বড় বিনিয়োগ বা ফটকা ব্যবসায় টাকা লাগাবেন না। বাকি রাশিগুলোর কথায় আসার আগে একটি অত্যন্ত গোপন সূত্র আপনাদের বলে দিই। যোগিনী একাদশী রাত 10টার পর মহাবিশ্বের যোগিনী শক্তি অত্যন্ত জাগ্রত থাকে। এই রাতে যারা সমস্ত আলো বন্ধ করে ধ্যান বা আধ্যাত্মিক সাধনা করবেন, তারা নিজেদের জীবনের সবচেয়ে জটিল প্রশ্নের উত্তর বা দিশা খুঁজে পাবেন। এটি আমার দীর্ঘ 8 বছরের পরীক্ষিত সত্য। এবার আসা যাক সিংহ রাশির কথায়। আপনার রাশি অধিপতি সূর্য বর্তমানে একাদশ ঘরে থাকলেও খুব শীঘ্রই দ্বাদশ ঘরে প্রবেশ করতে চলেছে। তবে এই সপ্তাহে বড় খবর হলো, যোগিনী একাদশীর প্রভাবে আপনার দ্বাদশ ঘরের গোপন শত্রুরা পুরোপুরি দুর্বল হয়ে পড়বে। কর্মক্ষেত্রে এই সপ্তাহে বেশি কথা না বলে শুধু পর্যবেক্ষণ করুন কে আপনার আসল বন্ধু আর কে শত্রু, তা এই সপ্তাহে আপনার সামনে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। আগামী সপ্তাহে রবির রাশি পরিবর্তনের আগে এটি কিন্তু একবার ইঙ্গিত দেওয়া হয়েছিল। কন্যা রাশি জাতক জাতিকেরা স্বভাবগতভাবেই অন্যের সেবা করতে ভালোবাসেন। আর শাস্ত্রে বলা আছে, যারা নিঃস্বার্থভাবে কাজ করেন যোগিনী একাদশীতে তাদের ভাগ্যোন্নতি সবার আগে হয়। এই সপ্তাহে আপনার একাদশ ভাব অত্যন্ত শক্তিশালী হয়। কর্মক্ষেত্রে আপনার সততা ও কাজের মূল্যায়ন হবে। এবার কথা বলবো তুলা রাশির বন্ধুত্বের নিয়ে, যারা দীর্ঘ 4 সপ্তাহের অপেক্ষার অবসান ঘটিয়ে এই সপ্তাহে ইতিহাসের অন্যতম সেরা এবং বিরল একটি সময় উপভোগ করতে চলেছেন। আপনার দশম ঘরে অর্থাৎ কর্মের ভাব স্বয়ং দেবগুরু বৃহস্পতি এবং আপনার রাশির অধিপতি শুক্র একসাথে অবস্থান করছেন। তার ওপর যুক্ত হচ্ছে যোগিনী একাদশী। এর ফলে কর্মজীবনে এমন কিছু ঘটবে যা আপনি বহু বছর ধরে চাইছিলেন, যেমন কাঙ্ক্ষিত পদোন্নতি, নতুন কোনো বড় প্রজেক্টের চুক্তি কিংবা নতুন চাকরি। বৃশ্চিক রাশির বন্ধুরা, গত সপ্তাহে আপনারা সাফল্যের শীর্ষে ছিলেন। এই সপ্তাহে গ্রহের ফেরে গতি কিছুটা মন্থর হতে পারে, তবে আপনারা কোনোভাবেই দুর্বল নন। নবম ভাব অর্থাৎ ভাগ্যস্থান এখনও সক্রিয় থাকায় ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। যেহেতু বৃশ্চিক হল তন্ত্র রহস্যের রাশি, তাই যোগিনী একাদশী আপনার জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। গত সপ্তাহে যে সুযোগগুলো পেয়েছিলেন, এই সপ্তাহে তার প্রথম ফলাফল দেখতে পাবেন। ধনুরাশির বন্ধুরা, গত সপ্তাহে আপনারা সারপ্রাইজ পেয়েছিলেন। এই সপ্তাহে সেই সারপ্রাইজের আসল সুফল ভোগ করবেন। দেবগুরু বৃহস্পতি আপনার অষ্টম ঘরে অর্থাৎ রহস্য উন্মোচনের ঘরে বসে আছেন, যার ফলে বিগত কিছুদিন ধরে যে সত্যগুলো আপনার আড়ালে ছিল তা এবার প্রকাশ পাবে। কর্মক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নিতে দ্বিধাবোধ করবেন না। ধনুরাশির সরলতাই এই সপ্তাহে বড় কোনো বিপদ থেকে আপনাকে রক্ষা করবে। এবার মকর রাশির বন্ধুদের কথা বলি, যাদের গত সপ্তাহে আমি সাবধানে চলার পরামর্শ দিয়েছিলাম। আপনার রাশির অধিপতি শনিদেব বর্তমানে বক্রী অবস্থায় রয়েছেন এবং দ্বিতীয় পতির এই অবস্থান আপনাকে এই সপ্তাহে কিছু বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলছে। বিশেষ করে আপনার কথাবার্তা এবং খরচের উপর নিয়ন্ত্রণ রাখা অত্যন্ত জরুরি। কর্মক্ষেত্রে যা বলবেন খুব মেপে কথা বলবেন, বেশি বলতে গেলে কিন্তু অসুবিধায় পড়বেন। কুম্ভ রাশির বন্ধুদের শনিদেবের বর্তমানে নিজের রাশিতে বসে দ্বিতীয় ভাবকে প্রভাবিত করছেন এবং এই সপ্তাহে যোগিনী একাদশীর মহাশক্তি সরাসরি শনিদেবকে স্পর্শ করছে। যেহেতু যোগিনী একাদশী পাপ নাশ করে আর শনি হল কর্মফলের দেবতা, তাই এই দুইয়ের মিলনে আপনার জীবনের থেকে পুরনো কোনো বড় কর্মফলের বোঝা বা মানসিক কষ্ট চিরতরে মুছে যেতে চলেছে। সবশেষে মীন রাশির বন্ধুদের কথা বলি, যাদের সাথে যোগিনী একাদশীর এক অদ্ভুত গভীর আধ্যাত্মিক সম্পর্ক রয়েছে। মীন হলো জলের রাশি আর যোগিনী হলেন জলের অধিষ্ঠাত্রী দেবী। তাই এই দুই শক্তির মিলনে আপনার মানসিক ও আধ্যাত্মিক চেতনা এই সপ্তাহে এক উচ্চ শিখরে পৌঁছবে। এই সপ্তাহে আপনার স্বপ্নের দিকে বিশেষ করে নজর দিন, কারণ গভীর রাতে দেখা কোনো স্বপ্ন আপনাকে জীবনের বড় কোনো প্রশ্নের উত্তর এনে দিতে পারে। আপনার পঞ্চম ঘরে অর্থাৎ বুদ্ধি ও ক্রিয়েটিভিটির স্থানে গুরু এবং শুক্রের সহ অবস্থান রয়েছে। তাই নতুন কোনো আইডিয়া বা প্ল্যান থাকলে তা ডায়েরিতে লিখে রাখুন, যা গুপ্ত নবরাত্রির সময় কাজে লাগবে। অনলাইন বা যে কোনো সৃজনশীল কাজ থেকে আয়ের নতুন রাস্তা খুলে দিতে পারে। পুরো সপ্তাহের সংক্ষেপে
করলে দেখা যায়, সারসংক্ষেপ করলে দেখা যাচ্ছে এই সপ্তাহে সবচেয়ে সতর্ক রাশি হলো মকর রাশি, যাদের কম কথা বলা, কম খরচ এবং কম প্রতিশ্রুতি দেওয়ার নিয়ম মেনে চলতে হবে। এই সপ্তাহের সবচেয়ে বড় সারপ্রাইজ রাশি হলো মেষ রাশি, যাদের ঘরে সুখের আলো আসতে চলেছে। আর এই সপ্তাহে সবচেয়ে সেরা এবং ভাগ্য রাশি হলো তুলা রাশি, যাদের কর্মজীবন দুর্দান্ত যোগ তৈরি হচ্ছে। এবার আপনাদের জানিয়ে দিই যোগিনী একাদশীর সেই গোপন রাত্রিকালীন প্রতিকার, যা সমস্ত রাশির জাতক জাতিকা করতে পারেন। শুক্রবার রাত 11টার পর ঘরের সমস্ত আলো বন্ধ করে একটি খাঁটি ঘিয়ের প্রদীপ জ্বালান, তারপর চোখ বন্ধ করে আপনার জীবনের সবচেয়ে বড় সমস্যা বা প্রশ্নটিকে মণিকোঠায় নিয়ে আসুন। কোনো উত্তর খোঁজার চেষ্টা করবেন না, শুধু প্রশ্নটি মনের মধ্যে রেখে দিন। যোগিনী একাদশীর রাতের চেতনা অত্যন্ত সংবেদনশীল হওয়ায় খুব দ্রুত আপনি এই সমাধান স্বপ্নে বা মনের অনুভূতিতে পেয়ে যাবেন, যা শাস্ত্রের একটি প্রমাণিত বিজ্ঞান। আগামী সপ্তাহে অর্থাৎ 15 জুলাই থেকে শুরু হতে যাওয়া আষাঢ় গুপ্ত নবরাত্রির প্রতিটি রাতের একটি বিশেষ গাইডলাইন আমি আপনাদের দেব এবং আমাদের শ্রী শ্রী ঈশ্বরী মায়ের মন্দিরে এবং ভগবান শ্রীকৃষ্ণের চরণে সেবা দিতে চাইলে অবশ্যই তার নাম একবার কমেন্টে করে যান, অবশ্যই তার সেবা দেওয়া হয়ে যাবে। পাশাপাশি গুরু পূর্ণিমা আসতে আর মাত্র 23 দিন বাকি, তাই যারা এখনও গুরু দীক্ষা বা কর্ণ দীক্ষার জন্য যোগাযোগ করতে চান বা আমার কাছ থেকে শিক্ষা নিতে চান বা অ্যাস্ট্রোলজি শিখতে চান, তারা কমেন্টে জানান, আমি আপনাদের সাথে পার্সোনালি যোগাযোগ করে নেব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন এবং এই 3 সুযোগকে কাজে লাগাতে শিখুন। এই সুযোগগুলিকে হাতছাড়া করবেন না। এই সুযোগগুলিকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে কিন্তু আপনি উন্নতি ঘটাতে পারবেন, নিজের জীবনকে পরিবর্তন করতে পারবেন এবং নিজের জীবনের সবচেয়ে বড় সমস্যার সমাধান আপনি নিজেই করতে পারবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।